अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে আজকে শক্তি প্রদর্শন করি। দিদি বাঁচাও, দিদি বাঁচাও, দিদি 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 আমাকে ক্ষমা করে দাও। আমি ওই নাগিনদের সঙ্গে লড়তে পারবো না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না দিদি, আমি মরতে চাই না। কোথায় গেল ওরা? ওই তো চলে এসেছে। শঙ্কর, পারো? এটা কোনো কথা হলো? না বলে কোথায় গেছিলিস? আগে শঙ্কর গেল আর তার পিছন পিছন পারোও গেল। আরে চুপ করে আছিস কেন? বলছিস না কেন তোরা কোথায় গিয়েছিলি? আমরা কত চিন্তা করছিলাম বলতো। আরে বাবা, বিয়ে বাড়ি বলে কথা, আর পাত্রপাত্রই নেই, ভালো লাগে বল? আর নয় তো কি। আসলে পিসি, আমরা কথাটা হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, সেই জন্য আমরা মহাদেবের আশীর্বাদ নিতে গেছিলাম, মন্দিরে গেছিলাম আমরা। আচ্ছা, ঢের হয়েছে ঠাট্টা তামাশা, কাজের কাজ করা যাক। চল চল, তাড়াতাড়ি চল। চলো চলো চলো। আরে ঠাকুর মশাই, আয়। পারো। শঙ্কর, এই মুহূর্তে আমি বাড়ির লোকেদের এত কথা বলে চিন্তিত করতে চাই না। আমি এখন এই বোতলটা কোথাও একটা লুকিয়ে রাখছি। একবার আমাদের বিয়ে হয়ে গেলে তারপর ওকে নষ্ট করে দেব। কিন্তু পারো। শঙ্কর, সবাইকে দেখো, সবাই কত খুশি। এই মুহূর্তে যদি ওই বোতলের কথাটা ওদের বলি তাহলে সবাই ভয় পেয়ে যাবে। এটা সঠিক সময় নয়। সব সময় পরিবারের লোকদের নিয়ে ভাবো তুমি। হয়তো সেই জন্যই আমি তোমায় এতটা ভালোবাসি। আই লাভ ইউ। চলো চলো। এত অসম্মানিত আমি এর আগে কখনোই হইনি। আমি মোহিনী, আর মোহিনীর মতো এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে না কেউ আছে আর না কখনো জন্মাবে। এইবার দেখো আমি তোমাদের সাথে কি করি। এরপর আর মোহিনীর ব্যাপারে আমরা কোনোদিন কিছু ভাববো না, ওর নামও কোনোদিন নেব না। এবার আমাদের এগোতে হবে পারো। বিয়ের পর আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে হবে।
এইবার কোনো ভুল হলে সবার আগে তোমার গলা কাটবো রম্ভা। একদিকে সাহায্য করব, তারপর আবার কথাও শুনবো। কি বা করতে পারবে ভেতরে বসে? জিনের মতো বন্দি করে রেখেছে। দিদি, যাচ্ছি আমি, এই তো ভেতরে যাচ্ছি। ঠাকুরমশাই, এই নিন পুজোর ডালা, সবকিছু এতেই আছে। আর কিছু চাই? ওই কলস আনতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি। এই আওয়াজটা কিসের? আমাকে তাড়াতাড়ি এই পুরোহিতকে মণ্ডপের তলায় লুকোতে হবে, যাতে আমি মোহিনী দিদিকে বাইরে বের করে আনতে পারি। ঠাকুরমশাই, মা, আপনি কলসটা আনেননি? আসলে আমি একটা আওয়াজ শুনলাম। সব ঠিক আছে তো? বুড়িটা আবার আমাকে চিনতে পেরে গেল না তো? কি ব্যাপার, কথা বলছেন না কেন? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। শুভক্ষণ চলে এসেছে, আপনি গিয়ে কলসটা নিয়ে আসুন। যান। আচ্ছা, আনছি। বেঁচে গেছিস রম্ভা, কিন্তু একে কোথায় লুকোবো? এবার ঘরের ভেতরে দিদির সঙ্গে এই মোমবাতির আগুনের মাধ্যমে কথা বলবো, কেউ কোনো কিছু বুঝতেও পারবে না। দিদি, এরপর দেখো কোথায় যাব আমি। চেষ্টা করো দিদি, আশেপাশে দেখো, কিছু দেখতে পাচ্ছ? পিছনে উঠোনের দিকে চলে এসো। আচ্ছা দিদি। আরে তাড়াতাড়ি এসো, এখানে লগ্ন বয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, ঠিক আছে? আরে ঠাকুরমশাই, আপনি এখানে? নমস্কার। এই মোমবাতিটা নিয়ে? আরে মণ্ডপ তো ওইদিকে। ওই তুলসী পাতা আনতে যাচ্ছিলাম শুদ্ধিকরণের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের বাড়িকে শুদ্ধ করার খুব দরকার আছে। ওই বাইরেই রয়েছে গাছটা, আপনি বাইরে থেকে নিয়ে নিন, ঠিক আছে? আগে দিদি, এখানে কিন্তু চারিদিকে রিস্ক, তাড়াতাড়ি বলো কোথায় আছো। পিছনে উঠোনের দিকে চলে এসো। ওং মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা। এবার মালা বদলের জন্য উঠে দাঁড়ান। এই জন্মেও আমি তোমাদের আলাদা করে ছাড়বই। মোহিনীর শপথ এটা।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।